এই পৌরসভায় প্রায় 10 লক্ষ মানুষের বসবাস, বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যার এই পৌরসভার মেয়র হিসেবে গত 29/3/2021 থেকে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমিও আমার পরিষদ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বগুড়াকে একটি আধুনিক উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে। সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিতে সম্মানিত কাউন্সিলরগণ এবং কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় নির্লসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বার্ষিক সরকারি উন্নয়ন সহায়তা বরাদ্দ খুব অপ্রতুল হয়। পৌরসভা রাজস্ব তহবিলের অর্থ দিয়ে পৌরসভা পরিচালনা যাবতীয় ব্যয় নির্বাহের পর পৌর এলাকার রাস্তা নির্মাণ ও মেরামত, ড্রেনেজ ব্যবস্থা সহ প্রয়োজনীয় উন্নয়ন কাজ করা হয়েছে এবং চলমান রয়েছে। গত অর্থ বছরে পৌরসভা নিজস্ব তহবিল থেকে প্রায় 17 কোটি টাকার উন্নয়ন কাজ করেছে। চলতি অর্থ বছরে নিজস্ব তহবিল থেকে ইতিমধ্যে 18 কোটি টাকার উন্নয়ন কাজের বিল প্রদান করা হয়েছে এবং চলমান রয়েছে প্রায় 10 কোটি টাকা। এসব সম্ভব হয়েছে দুর্নীতি অনিয়ম বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থার কারণে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত পৌরবাসীকে যারা পৌর কর প্রদান করে আমাদেরকে সহযোগিতা প্রদান করছেন। অনেক প্রতিষ্ঠান এখনও পৌর করে আওতা আসেনি বা কর পরিশোধ করেননি, তাদেরকে বিধি অনুযায়ী পৌর কর প্রদানের জন্য অনুরোধ করছি। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়, এলজিডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য, যার ফলশ্রুতিতে কোভিড-19 প্রকল্প, প্রবৃদ্ধি প্রকল্প, 8টি ইউডিপি প্রকল্পে বগুড়া পৌরসভাকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। 8টি ইউডিপি প্রকল্পের আওতায় বগুড়া পৌরসভাকে প্রাথমিক পর্যায়ে প্রায় 200 কোটি টাকার উন্নয়ন কাজ হবে, যার ফলে বগুড়া একটা আধুনিক উন্নত ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। এছাড়াও বৃহত্তর পাবনা বগুড়া উন্নয়ন প্রকল্প আওতায় আগামী অর্থ বছরে 20 কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। বগুড়া একটি বৃহত্তর এবং অধিক জনসংখ্যা পৌরসভা হয়। বর্জ্য ব্যবস্থাপনা আমাদের নিকট একটি চ্যালেঞ্জিং বিষয়। প্রতিদিন অর্থ পৌরসভায় প্রায় 200 টন বর্জ্য উৎপন্ন হয়। পৌরসভার নিজস্ব 3টি ট্রাক, 2টি স্কিড লোডার সহ 17টি ট্রাক ও 1টি বুলডোজার ভাড়া নিয়ে বর্জ্য অবসানে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছি। 17টি ট্রাক ও বুলডোজার ভাড়া নিয়ে নেওয়ার কারণে প্রতি মাসে পৌরসভার বিপুল অর্থ ব্যয় হচ্ছে। এজন্য প্রয়োজনীয় গার্বেজ ট্রাক বরাদ্দ চেয়ে স্থানীয় সরকারকে আবেদন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অধীনে সলিড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের আওতায় 200 কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। প্রকল্পটি চালু হলে বগুড়া পৌরসভা একটি পরিচ্ছন্ন নগর হিসেবে উঠবে বলে বিশ্বাস করি। এজন্য পৌরসভা নিজস্ব তহবিল থেকে প্রয়োজনীয় জমি ক্রয় প্রক্রিয়া চলছে। এটি বর্তমান পৌর পরিষদের 4র্থ বাজেট। সব দিক বিবেচনা করে পৌর পরিষদ টিএলসিসি কমিটি ও সর্বসাধারণের সাথে আলোচনা করে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে বগুড়া পৌরসভাকে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে বিগত বছরগুলিতে বাস্তবায়িত বিভিন্ন কর্মকাণ্ড ও আগামী অর্থ বছরের বাস্তবায়নের পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি।